এই এপিসোডে আমরা আমাদের ওয়াও.জেএস এর অল্টারনেটিভ একটা প্লাগইন ইউজ করে দেখব। ওয়াও.জেএস এর একটা অল্টারনেটিভ প্লাগইন আছে, সেটা হচ্ছে যে এডব্লিউএস অ্যানিমেশন। যদি আমরা এখানে সার্চ করি তাহলে দেখেন এডব্লিউএস এর একটা গিটহাবের লিংক পাওয়া যাবে, এবং এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এই যে দেখেন ফেড আপ, তারপরে ফেড ডাউন। এখানকার একটা ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনার যতবারই আপনি স্ক্রল করবেন ততবারই কি হবে, আপনার ওই অ্যানিমেশনটা আসবে। কিন্তু ওয়াও.জেএস এ যেটা হয় সেটা হচ্ছে যে আপনার প্রথমবারই জাস্ট স্ক্রল মানে ইয়াটা আসবে, অ্যানিমেশনটা আসবে। এর পরের বার কিন্তু যদি আপনি আবার স্ক্রল করে আসেন তাহলে আর এই অ্যানিমেশনটা থাকবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি ফুল পেজটা রিলোড দিচ্ছেন। ওকে, তো ওয়াও.জেএস এর এইটা হচ্ছে একটা লিমিটেশন। আর যদি আপনি যতবারই আপনার পেজটাকে স্ক্রল করা হোক না কেন, আপনি ততবারই অ্যানিমেশনটা চাচ্ছেন, সেক্ষেত্রে এডব্লিউএস একটা পারফেক্ট সলিউশন। তো এইখানে এটা ইউজ করার জন্য এই যে এখানে অনেক ধরনের ফিচার আছে, যেরকম ফেড ইন, ফেড আপ আছে, ফেড ডাউন আছে, ফেড রাইট, ফেড লেফট। এটা মোটামুটি বেশ প্রফেশনাল। তো এখন যদি আমরা এটাকে ইউজ করতে চাই, তো এটা ইউজ করেও কিন্তু আমাদের প্রজেক্টে এটা ইনক্লুড করতে পারি। এটা একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সিএসএস দেওয়া আছে, জেএস দেওয়া আছে। তো এরপর ইনিশিয়ালাইজ করতে হবে। তো এটা একই সিস্টেম, সিএসএস জেএস অ্যাড করে ইনিশিয়ালাইজ করার পরে আপনার হচ্ছে যেটা ইউজ করবেন ওইটাতে জাস্ট কি লিখতে হয়, ডাটা এওএস ফেড আপ লিখতে হয়, এরপরে ডাটা এওএস ফেড ডাউন। এই হচ্ছে মানে এই এটা ইউজ করার সিস্টেম। তো আমরা চাইলে কিন্তু ডাটা এওএস ডিউরেশনটাও এখানে দিয়ে দিতে পারি, ডিউরেশন 500 মানে মিলিসেকেন্ড আর কি। মিলিসেকেন্ডেই উল্লেখ করতে হয় না, অটোমেটিক ধরে নেয় আর কি। তো এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যেরকম এই যে মিলিসেকেন্ড যে ডাটা ডিউরেশনের যে ব্যাপারটা, আমরা যেরকম ওয়াও.জেএস এ যেরকম স্টেপ বাই স্টেপ এলিমেন্ট নিয়ে আসার জন্য ডিউরেশন ইউজ করছি, এক্স্যাক্টলি এখানে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি। তো দেখেন এটা যদি আমরা ইউজ করি তাহলে ফার্স্ট অফ অল আমাদের সিডিএন থেকে সিএসএস এবং জেএসটা ডাউনলোড করে নিতে হবে, অথবা সরাসরি আমরা এটা ইয়া করে রাখতে পারি, লিঙ্ক আপ করে রাখতে পারি। তো আমরা আমাদের ডাউনলোড করে আমাদের প্রজেক্টে ইউজ করি তাহলে সেটাই ভালো হবে। তো দেখেন এটাতে সিএসএস এটা এই যে এখানে এটা কপি করলাম। আচ্ছা, এটা কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কিন্তু অ্যানিমেট সিএসএস আমাদের আর লাগবে না যদি আমরা এডব্লিউএস ইউজ করি। তো সেক্ষেত্রে অ্যানিমেটেড সিএসএস আমরা যদি চাই উঠাই দিতে পারি, এখান থেকে আমরা এটা রিমুভ করে দিতে পারি, অথবা হ্যাঁ ওয়াও.জেএসটা আমরা এখানে রিমুভ করে দিতে পারি। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সিএসএস এর ভেতরে এওএস ডট সিএসএস। ওকে, এখানে আমরা এওএস এর যে সিএসএস গুলো আছে সেগুলোকে রাখলাম। এরপরে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে এওএস ডট জেএস আমরা নামে একটা ফাইল তৈরি করলাম, এবং এইখানে এসে এই যে সিডিএন, সরাসরি আপনি যদি সিডিএন ইউজ করতে চান করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের প্রজেক্টসে এটাকে সরাসরিভাবে ডাউনলোড করে ইনক্লুড করে দিলাম। তো এখন এটা যদি এখানে ইউজ করি, পারফেক্ট। তো এটা হচ্ছে জেএস এবং ওকে সিএসএস আমরা অ্যাড করে ফেলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গায় আমাদের লিঙ্ক আপ করা দিতে হবে aos.js, এবং উপরে যেটা আছে সেটাকে লিঙ্ক আপ করাবো aos.css। ওকে, আমরা লিঙ্ক আপ করা দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাপোজ যেটা অ্যানিমেশন যে সেকশনটা আমরা অ্যানিমেশন করব সেটার সেকশনে খুব একটা অ্যানিমেশন হয় না। তো এখন আমরা হিরো সেকশনের ভিতরে হিরো কন্টেন্ট যেটা আছে, অ্যানিমেট রাবার ব্যান্ড, এই জিনিসগুলো আমরা উঠায় দিলাম। তো হিরো কন্টেন্ট ব্যাপার এটা থাকুক। তো এখন আমরা এটাকে ফেড আপ বা ফেড ইন যে কোনো একটা অ্যানিমেশন দেবো আর কি। সাপোজ ধরুন আমরা ফেড আপ যদি দিই তাহলে আমরা এখানে ফেড আপ এটা ইউজ করতে পারি। হিরো কন্টেন্ট র্যাপারকে সরাসরিভাবে আমরা ফেড আপ দিয়ে দিলাম সাপোজ। এবং আরেকটা ব্যাপার আছে, ইনিশিয়ালাইজের একটা ব্যাপার আছে, কিন্তু এখানে দেখেন লিঙ্ক আপ করানোর পরে একটা ইনিশিয়ালাইজ করতে হয়, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। তো ইনিশিয়ালাইজ যদি আমরা করি, আমাদের স্ক্রিপ্টস এর ভিতরে ওয়াও.জেএস এর ইনিশিয়ালাইজেশন ছিল, ওইটা বাদ দিয়ে আমরা এওএস ইউজ করে দিলাম।
তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে লোড করি, ওকে, ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে সবকিছু ঠিক মতো পাচ্ছে কিনা, আমাদের কোনো ইস্যু আছে কিনা। ওকে, তো এটা ইউজ করার জন্য আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে, দেখেন একটা ব্যাপার, আমরা যদি ফেড আপ ইউজ করি তাহলে এখানে আসলে ক্লাসের মধ্যে না, এটা হচ্ছে ডাটা এওএস, এই জিনিসটা মানে এই ডাটাটা লাগবে আসলে। আগে তো আমরা ওজিএস এ ক্লাসের মধ্যে দিতাম, তো এখন আসলে এটার সিস্টেমটা একটু আলাদা, এটা আমরা জাস্ট ক্লাসের মধ্যে দিলে হবে না, এটা হচ্ছে আমাদের লাগবে ডাটা এওএস ফেড আপ। এবং এখানে কিন্তু আমরা ডিউরেশনও দিয়ে দিতে পারি, আমরা নিচে দেখছিলাম একটা ইয়াতে যে ডিউরেশন কিভাবে দিতে হয়, এখান থেকে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেখতে পারি। ওকে, জুম ইন জুম আউট অনেক ধরনের অ্যানিমেশন আছে, এনাফ একটা ওয়েবসাইটের জন্য আসলে এরকম স্ক্রল অ্যানিমেশন করার জন্য এটা একটা এনাফ, যত এখানে যতগুলো অ্যানিমেশন আছে এর বেশি বাইরে আসলে খুব একটা লাগে না। তো এখন দেখেন এই যে এটা কিন্তু অ্যানিমেশন হইলো আর কি। তো এটা আপনি ধরেন আমরা এটা তো একদম ফার্স্ট স্টেজে আছে, যদি একদম নিচের দিকে কোনোটাই আমরা ইউজ করি, সাপোজ ডাটা এওএস, এটা একদম নিচের দিকে কোনোটা ইউজ করলাম, সাপোজ এখানে যদি আমরা ইউজ করি, ওকে, ফেড আপ অ্যানিমেট ফেড ইন আপ এটা উঠাই দিলাম, এবং এই জায়গায় আমরা ফেড আপ এবং এইখানে ওএস ফেড আপ, তিনটাই ফেড আপ হবে। এবং ডিউরেশন যদি আমরা এখানে সেট করতে চাই তো সেক্ষেত্রে ডাটা এওএস ডিউরেশন, ঠিক আছে, এটা আমরা ইউজ করতে পারি। ডাটা এওএস ডিউরেশন, আমরা প্রথমটাতে ডিউরেশন দরকার নাই, দ্বিতীয়টাতে আমরা ডিউরেশন দিয়ে দেবো সাপোজ 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড, এবং পরেরটাতে হচ্ছে 1500 বা 1200 দিতে পারি, তারপরেরটাতে 1500 আমরা দিতে পারি। ওকে, ডাটা এওএস ডিউরেশন 1500 এবং ডাটা এওএস ফেড আপ। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন মানে এওএস এর যত ফিচার যেগুলো দেখলাম আর কি। তো এটা নরমালি অ্যানিমেশন হচ্ছে এখানে। তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকবারই অ্যানিমেশন হবে, যতবারই আপনি স্ক্রল করবেন ততবারই কি হচ্ছে, এই যে একটা সুন্দর করে ফেড ইন হচ্ছে। তো এই যে এই ধরনের অ্যানিমেশন ওয়েবসাইটে রাখলে ওয়েবসাইটটা অনেক বেশি প্রফেশনাল লাগে এবং সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, সবগুলোই আপনারা ইউজ করতে পারেন, জাস্ট যেটা ইউজ করবেন ওটা জাস্ট নামটা লিখে দিতে হবে, এটাই। তো এই হচ্ছে ব্যাপার, যে কোয়ারির আমাদের মোটামুটি যতগুলা ইসেনশিয়াল প্লাগইনস আছে সব আমরা ইউজ করে দেখলাম, এবং যে কোয়ারির কনসেপ্টটা আমাদের মোটামুটি ক্লিয়ার। তো এখন আমরা জাস্ট একটা বা দুইটা যে কোয়ারির কাস্টম ফাংশনালিটি কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখব, তাহলে আমাদের মোটামুটি ভাবে যে কোয়ারি কমপ্লিট হয়ে যাবে। আমরা চ্যাট জিপিটি ইউজ করে একটা যে কোয়ারি প্লাগইন আমরা ডেভেলপ করব, ডেভেলপ করে সেটাকে আমরা যে কোয়ারি স্ক্রিপ্ট ডট নেট, যেটা অনেক বেশি পপুলার, যে কোয়ারি প্লাগইনের একটা সমুদ্র বলা যেতে পারে। তো যে কোয়ারি স্ক্রিপ্ট আপনারা অনেকেই জানেন। তো যে কোয়ারি স্ক্রিপ্টে যদি আমরা আসি, এখানে যে কোয়ারির অনেক প্লাগইন আছে। তো এখান থেকে আমরা যে কোয়ারি ধরেন যে কোনো ফাংশনালিটি যদি আপনার লাগে, এখানে এসে দেখবেন যে অনেক ধরনের প্লাগইন আছে, এই প্লাগইনগুলো ইউজ করার চেষ্টা করবেন, এবং আপনার তৈরি করা প্লাগইনও এখানে সাবমিট করা যাবে খুব ইজিলি। ওকে, তো নেক্সট এপিসোডে আমরা যে কোয়ারির কাস্টম ফাংশনালিটিগুলো নিয়ে একটু কথা বলবো।